একটা নতুন চ্যানেলে শুরুর দিকে কিভাবে একটা ভিউয়ার্স নিয়ে আসা যায় সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমরা জানতে পারবে এবং কোন কোন ফিড থেকে ভিডিওতে ভিউয়ার্স আসে এবং সেই ফিডগুলোতে তোমাদের ভিডিওগুলোকেও কিভাবে তোমরা পৌঁছে দিতে পারবে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে জানতে পারবে। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাই গাইস চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক ইউটিউব চ্যানেলের শুরুর দিকে কিভাবে ভিউয়ার্স আসে এবং তোমরা সেই ভিউয়ার্সগুলোকে কিভাবে তোমরাও আনতে পারবে। একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সবথেকে বড় একটা ট্রাপ বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স কিভাবে আনা যেতে পারে। সেই কারণে কিন্তু অনেকজনা অনেক ভিডিওই দেখে থাকে এবং সঠিক তথ্যটা কিন্তু তারা পায় না। তাদের শুধু বলে এই সেটিংসটাকে অন করে নাও, ওই সেটিংসটাকে অন করে নাও, তাহলেই তোমাদের ভিডিওর ভিউয়ার্স আসবে। না, কখনোই নয়। আগে তোমাদেরকে জানতে হবে কোন কোন ফিড থেকে তোমাদের ভিডিওর ভিউয়ার্স আসে এবং সেই ফিডগুলোতে তোমাদের ভিডিওগুলোকেও তোমরা কিভাবে নিজে হাতে করে পৌঁছে দেবে সেটা যদি তোমরা শিখে যাও বা সেটা যদি তোমরা জেনে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলোতে তোমরা নিজেরা হাতে করে ভিউয়ার্স আনতে পারবে। তার জন্য একটু খাটনি করতে হবে। সম্পূর্ণটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা লাইক করে সঙ্গে থাকো। দেখো, একটা নতুন ইউটিউব চ্যানেলের শুরুর দিকে ভিউয়ার্স আনার জন্য তোমাদেরকে আগে তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে। ইউটিউবের তিন দিক থেকে ভিউয়ার্স আসে। একটা হচ্ছে যে ব্রাউজার ফিচার্স, দ্বিতীয় হচ্ছে যে ইউটিউব সাজেশন এবং তৃতীয় হচ্ছে যে ইউটিউব সার্চ। এবার দেখো এক এক করে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এবং সেইগুলোকে তোমরা মাথায় রেখে চললে তোমাদের ভিডিওগুলোতেও ভিউয়ার্স আনতে পারবে। দেখো, প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউজার ফিচার্স। এই যে ব্রাউজার ফিচার্স যে অপশানটা রয়েছে, যখন তোমরা ইউটিউবটা ওপেন করো, ওপেন করার পর হোম পেজে যে ভিডিওগুলো তোমার আসতে থাকছে সেটা হচ্ছে তোমাদের ব্রাউজার ফিচার্স। অর্থাৎ এই ব্রাউজার ফিচার্সে তোমরা কিভাবে পৌঁছাতে পারবে সেটাও তোমাদেরকে বলছি। তারপরে রয়েছে সাজেস্ট ভিডিও। সাজেস্ট ভিডিও অর্থাৎ তুমি যদি আমার ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিও সাজেশনে যদি তোমার ভিডিও সাজেস্ট করে তাহলে সেটাকে বলা হয় সাজেশন ভিডিও বা সাজেস্ট ভিডিও। তিন নম্বর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে যে ইউটিউব সার্চ, যেটা হচ্ছে যে আমার কোনো কিছু দরকার বা আমার কোনো কিছু প্রবলেম হয়েছে, আমি সেটা ইউটিউবে সার্চ করব। সার্চ করার পর 1 থেকে 10-এর মধ্যে যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে আমি যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দেখতে থাকবো। আবার সেই ভিডিওটা যদি আমার মন না ভরে আমি সেকেন্ড ভিডিওটাও দেখতে পারি। অর্থাৎ এই তিনটে সোর্সকে ব্যবহার করে ইউটিউবে কিন্তু ভিউয়ার্স আসে। প্রথম যে অপশনটা তোমাদেরকে আমি বলেছি সেটা হচ্ছে ব্রাউজার ফিচার। ব্রাউজার ফিচার্সে তোমাদের ভিডিওটাকে কিভাবে তোমরা পাঠাতে পারবে, এটাই তোমাদের মধ্যে আবার কনফিউশন কাজ করছে। সম্পূর্ণরূপে বলে দিচ্ছি, একটু মিস করবে না আজকের এই ভিডিওটি। দেখো, ব্রাউজার ফিচার্সে ভিডিও কিভাবে পৌঁছায়। ধরো তুমি আমার একটা ভিডিও দেখলে, আমার রিলেটেড যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিও একটা না একটা হলো তোমার এই হোম পেজ অর্থাৎ ব্রাউজার ফিচারে শো করবে। কেন শো করবে? কারণ তাদের ভিডিওর টাইটেলটা সঠিকভাবে দেওয়া রয়েছে এবং তাদের ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনটা সঠিকভাবে দেওয়া রয়েছে এবং তাদের ভিডিওর ট্যাগটাকে সঠিকভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ যখন ট্যাগ আর হচ্ছে টাইটেলটা ম্যাচ করে যাবে তখন, অর্থাৎ তুমি যে ভিডিওগুলো দেখছো সেই রিলেটেড ভিডিও যখন ইউটিউব তোমাদের আবার সাজেশন বা ইউটিউব তোমাদের ব্রাউজার ফিচার্সে কিভাবে নিয়ে আসবে ভালো করে বুঝে নাও। যে টাইটেল ট্যাগ সঠিকভাবে ম্যাচ করা যাচ্ছে বা এই রিলেটেড কন্টেন্ট এই চ্যানেলটারও, এই চ্যানেলের ভিডিও একটা শো করিয়ে দেখি, ভিডিওটা ব্রাউজার ফিচার্সে একবার দুবার শো করিয়ে দেখি, তাহলে তোমাদের ভিডিওটা যদি ক্লিক আসে, ইউটিউব যার কাছে তোমার ব্রাউজার ফিচার্সে তোমার ভিডিও একবার শো করিয়েছে তার থেকেও একাধিক মানুষের কাছে আরও রেকমেন্ডেশন দেবে। রেকমেন্ডেশন ইউটিউবের তরফ থেকে, ব্রাউজার ফিচার্স যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে ইউটিউব রেকমেন্ডেশন দেবে যে এই ভিডিওটা নানা রকম যারা এই ভিডিও রিলেটেড ভিডিও দেখে, অর্থাৎ যদি আমি কুকিং রিলেটেড ভিডিও দেখে থাকি তাহলে কিন্তু আমাদের কুকিং রিলেটেড যত নতুন নতুন চ্যানেল আছে তাদের কিন্তু ইউটিউবই রেকমেন্ডেশন এক এক করে করতে থাকবে। এখন না করুক, মানে 2 দিন পরে হোক বা 4 দিন পরে হোক, কাউকে না কাউকে ওরকমভাবে কিন্তু শো আপ করতে থাকবে ইউটিউবের তরফ থেকে। তার জন্য কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। সঠিক সঠিক জিনিসগুলোকে ব্যবহার করে ভিডিওতে টাইটেল ডেসক্রিপশন ট্যাগগুলোকে ব্যবহার করলে কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসটা ভালো হয়ে যাবে। অর্থাৎ তোমাদের রেকমেন্ডেশন ইউটিউবের তরফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে যে ভিডিওর সাজেশন। ভিডিও সাজেশন কিভাবে যায়, অর্থাৎ আমি এখন একটা ভিডিও তোমাদেরকে বুঝিয়ে বলছি, হাউ টু মেক, মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে কিভাবে চিকেন কষা আমি রান্না করব, এই নিয়ে আমি একটা ভিডিও দেখছি।
তার নিচে তোমাদেরই একটা কারোর মানে রান্নার চ্যানেল আছে, সেও কিন্তু ওই টাইটেলে ভিডিও বানিয়েছে। তাদের ভিডিওটা কিন্তু যদি সাজেশনে দেয়, এবার সাজেশনে কিভাবে আসবে, তার জন্য কিন্তু সঠিক নিয়মে কিন্তু টাইটেলটাকে ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে যদি টাইটেল এবং সেই টাইটেল অনুযায়ী 10খানা কিওয়ার্ডকে তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে কমা দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে। ফুল স্টপ বসিয়ে বসিয়ে তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, ওই যে ডেসক্রিপশনের যে ট্যাগ এবং তোমাদের ভিডিও টাইটেলটা যে অত সুন্দরভাবে লেখা, মানে যে রিলেটেড টাইটেলের ভিডিও মানুষ দেখছে, সেই রিলেটেড টাইটেলের সাজেশনে তোমাদের ওই টাইটেলটা শো আপ করিয়ে দেবে। অর্থাৎ সাজেশনে যাওয়ার জন্য টাইটেলটা ফার্স্ট ম্যাটার, দ্বিতীয় ডেসক্রিপশনে যে রিলেটেড টাইটেল দিচ্ছ সেই রিলেটেড তোমাদের কিন্তু 10টা থেকে 15টা ট্যাগ ব্যবহার করতে হবে। কমা দিয়ে দিয়ে বা বুলেট করে করে তোমাদের কিন্তু ওই ট্যাগগুলোকে ব্যবহার করতে হবে। একেবারে কপি করে মানে কমা দিয়ে দিয়ে পরস্পর বসিয়ে গেলাম ওরকম না। একটা দিলে যে চিকেন কষা কিভাবে বানাতে হয়, চিকেন কারি কিভাবে বানাতে হয়, এরকম নিচে পরস্পর স্টেপ বাই স্টেপ দিতে হবে। তাহলে কি হবে, এই দুটো জিনিসকে যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু কি হলো, সাজেস্ট ফিডে চলে গেল। অর্থাৎ তোমাদের যে রিলেটেড কন্টেন্ট কেউ দেখছে, তার সাজেশনে তোমার ভিডিওটা ইউটিউব পাঠাতে থাকে। 3 নম্বর যে অপশানটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে যে ইউটিউব সার্চ টার্ম। অর্থাৎ এটার জন্য তোমাদেরকে কিন্তু ভালো করে এসইও শিখতে হবে। এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমার কোনো দরকার হলো আমি সেটাকে সার্চ করে ইউটিউব থেকে সেই ভিডিওগুলো কিন্তু আমি পেয়ে যেতে পারি। তাহলে ওই ভিডিওকে যদি সার্চে পাঠাতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু কি করতে হবে, এক, ভিডিও টাইটেলটাকে এসইও করে বসাতে হবে। এবার এসইও যারা করতে পারো না, ইউটিউবে সার্চ করে দেখতে পারো, অলরেডি ভিডিও পেয়ে যাবে। এছাড়াও তুমি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, আমার এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে। তাহলে এসইও করে টাইটেল বসাতে হবে এবং সেই টাইটেল অনুযায়ী এসইও করে ট্যাগ বসাতে হবে। এসইও কেন বারবার বলছি, কারণ মানুষ কি সার্চ করছে, কি সার্চ করে ওই ভিডিওগুলোকে পাচ্ছে, সেটা হচ্ছে চিকেন কষাই হোক আর হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেলই হোক আর যে ভিডিওই হোক। যদি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হয়ে থাকে, সেটা শুধু হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বলে কেউ সার্চ করবে না। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, এগুলো হচ্ছে যে মানে মানুষের সার্চ করার হচ্ছে নিয়ম। নানা রকম টাইটেল দিয়ে দিয়ে মানুষের সার্চ করে। তাই তোমাদেরকে বুঝে নিতে হবে, এসইও মানে কিন্তু টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনটাকেও সঠিকভাবে ব্যবহার করে তোমাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্কে তুলতে পারবে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শুরুতে যেহেতু তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, শুরুর দিকে কোনো সেটিংস যে অন করলেই তোমার ভিডিওতে ভিউয়ার্স আসবে, একদমই নাই। সেটিংসটাকে সঠিকভাবে রাখতে হবে। সঠিকভাবে রাখার পর নিজে কাজ করে যেতে হবে। নিজে কাজ করে যাওয়ার পর তারপরে তোমাদেরকে এখন যে সাজেশনগুলো দিলাম, যে টাইটেল ঠিক করবে, এসইও করবে, ট্যাগ ভালো করে বসাবে, থাম্বনেলটাকে সুন্দরভাবে বসাবে, এই জিনিসগুলোকে ফলো করলেই তোমাদের কিন্তু শুরুর দিকে একদম সুন্দরভাবে ভিউয়ার্স আসতে থাকবে। 10-15টা ভিডিও তুমি শেখার জন্য বানাবে, নিজে শিখবে। 15টা-20টা ভিডিও যখন তুমি বানাবে না, তুমি নিজের মধ্যে প্রতিভা অর্জন করবে যে আমার এই ভিডিওটা মানে এই কথাটা ভুল হচ্ছে বা আমার এই কথাটা বলতে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে আমাকে এরমভাবে ভিডিওটাকে বানাতে হবে, তাহলে আরও বেটার ইনপুট দিতে পারবো। তাহলে এইগুলোকে মাথায় রেখে যখন ভিডিওগুলো তৈরি করবে, সঠিকভাবে ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল সব কিছু দেবে, তখন অটোমেটিক তোমাদের ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করবে। তাহলে আজকে বোঝাতে পারলাম একটা নতুন চ্যানেলের শুরু থেকে ভিউয়ার্স কীভাবে আনা যায় এবং কীভাবে ভিউয়ার্সগুলো আসতে থাকে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ধারা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।